কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে আমার রাস্তাঘাট আর আমি আবার শুরু হয়ে গেল সেই জীবন। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, আর 10টা মানেই মেয়েদের রান্নাঘরে ঢোকার সময়, রান্না করার সময়। তো রান্নাঘরে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আমি মসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা তো হয়ে যাবে, আধ ঘন্টা 40 মিনিট এরকম। তো ভালোভাবে ভিজে গেছে, এবার এটাকে আমি পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি। আজকে মুসুরি ডালের বড়ার রেসিপি রান্না করব। তো ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি, মানে খুব একদম মিহি করিনি, কিছু গোটা আছে আর কিছুটা পেস্ট আছে। এরকম করলে বড়াটা বেশ ভালো হয়, দানা দানা হয় আর কি। তো একে একে এবার সব আমি মশলা দিয়ে দিব। এতে দিয়ে দিব আমি হলুদের পাউডার, তারপরে লঙ্কা পাউডার, তারপরে জিরে পাউডার আর লবণ। এই তিনটা জিনিস দিয়ে ভালো করে মেখে নিব। আর হ্যাঁ, এটাকে একটু ভালো করে ফেটাবে, হালকা পারলে একটু সোডা দিবে, আমি সোডা দিচ্ছি না, সোডাটা স্কিপ করলাম আমি। তো আমি ভালো করে এবার এটাকে ফেটে নিব। ভালো করে ফেটলে কি হয়, জিনিসটা ফাঁপা হয় আর সেদ্ধটাও ভালো হয়, শক্তটা হয়ে থাকে না। তো বেশ কিছুক্ষণ আমি এরকম করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে একটা কড়াই নিয়ে নিয়েছি, সে কড়াইয়ে দিব তেল, কারণ এগুলোকে এবার ভালো করে আমি ভেজে নিব। তো এবার এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে, কারণ তোমার একটি লাইক আমার ভিডিওগুলি অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। এতটাই দিব, বেশি দিব না, আবার তখন উল্টানোর সময় প্রবলেম হবে। ওই 4-5টা 6টা এরকম খানিক করে দিব। তো আমি দিয়ে দিয়েছি, এবার উল্টিয়ে দিব। এই যে এক পিঠ কি সুন্দর লাল হয়ে গেছে। এবার বড়াগুলোকে সব আমি এক এক করে উল্টিয়ে নিব। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে করে তুলে নেব। দিয়ে আরও অনেকগুলো বেঁচে আছে, সেগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ে যে তেল বেঁচেছিল আর একটু তেল অ্যাড করে ওই কড়াইটাতেই রান্না বসিয়ে দিব। তো রান্না করার জন্য প্রথমে দিয়েছি আমি 5 ফোড়ন, তারপরে দিয়ে দিব টমেটো কুচি, তারপরে পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে দেব এবার মশলা আর কি, হলুদ গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে লবণ, এসব দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি মশলাটাকে। তো টমেটো আছে, তার কারণে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়েছিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও আমার হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার যে স্লাইস করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকেও ছেড়ে দিব মশলাটাই দিয়ে, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে একটু আমি বেগুনও দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, সেটা একদমই অপশনাল। আর ধনা পাতাটা দিবেন, দিলে বেশ ভালো লাগে। আমাদের ঘরে খাই না আর কি, তাই আমি দিই না, আর এর আগেও আপনাদেরকে অনেকবার আমি বলেছি। তো আমার এগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর বড়াগুলোকেও একসঙ্গেই ছেড়ে দিবেন, কারণ ওগুলোও সেদ্ধ হতে একটু সময় লাগে আর কি। তো সবকে আমি একসঙ্গে দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি, এই যে সব কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এতটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।